বাংলাদেশের জনগণের কাছে এবং বিশ্বের কাছে কিন্তু তুলে ধরার জন্য কিন্তু আজকে বাংলাদেশ ছাত্র শিবির এই আয়োজনটি করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে এই খুদে যে বিজ্ঞানীরা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আমরা সকাল থেকে বিভিন্ন বিজ্ঞানীদের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করছি। ঠিক তারা যেমনটি বলেছেন তাদের যে চিন্তা চেতনা এবং তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে যদি বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থায় যদি বড় ধরনের ভূমিকা রাখে তাহলে দ্রুত বাংলাদেশ এগিয়ে যেতে পারবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ খুব শীঘ্রই বিশ্বের সাথে একটি উন্নত দেশ হিসেবে কিন্তু বলতে পারবেন। তবে আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে সকাল থেকে আমরা যে সকল স্কুলগুলোতে ঘুরে ঘুরে দেখেছি সেই বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে খুদে যে সকল বিজ্ঞানীরা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তারা কাজ করে বাংলাদেশকে একটি বিশ্বের সাথে উন্নত দেশ হিসেবে তুলে ধরার জন্য কিন্তু তাদের যে মেধা সেই মেধার মধ্য দিয়ে কিন্তু তারা সেই মেধার মধ্য দিয়ে কিন্তু তারা আজকে প্রমাণ করতে চাচ্ছেন এবং যেই বিষয়টি আজকে তারা জাগান দেওয়ার জন্য চেষ্টা করছেন যে দীর্ঘদিন ধরে যে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যেভাবে পরিচালনা করেছেন এবং শিক্ষা ব্যবস্থায় যে ভূমিকা রেখেছেন সেই বিষয়টি আমরা যদি একটু আপনাদেরকে বলে রাখতে চাই, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে এখানে যে সকল সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে খুদে যে সকল বিজ্ঞানীরা রয়েছেন এবং অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি, ঠিক তারা যেমনটি বলেছেন যে সাবেক যেই সরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ধরনের কাজ করেছে আসলে এই সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুত এগিয়ে নেওয়া কোনোভাবে সম্ভব নয়। যার কারণটি হলো কিভাবে ডিম ভাজি করতে হয়, কিভাবে রান্না করতে হয়। সাবেক সরকার কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কাজ করেছেন। তবে আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন এবং তার মধ্য দিয়ে একটি নির্বাচিত যে সরকারে আসবে সে সরকার যেহেতু দ্রুত এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে এই আয়োজনটি করা হয়েছে বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে। তবে আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হলো যে শিক্ষার্থীদের যেই চেতনা যেই স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে যেহেতু বাংলাদেশ সরকার কাজ করে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের যে চিন্তা রয়েছে এবং যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন হলে যে বাংলাদেশে যে একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারবে এই বর্তমান যে সকল শিক্ষার্থীরা রয়েছে এবং যে স্বপ্নবাজরা রয়েছেন সেই বিষয়টি আসলে আজকে এই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু জাগান দেওয়ার জন্য চেষ্টা করছেন। তবে আমরা কিছু আজকে এখানকার যে স্বপ্নবাজ যে খুদে যে সকল বিজ্ঞানীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে আসলেই তারা তাদের যে চিন্তা চেতনা এবং স্বপ্নের মধ্য দিয়ে কি জাগান দেওয়ার জন্য চেষ্টা করছেন। ভাই একটু বলবেন যে আপনি যে টেকনিক্যাল যে জিনিসটা নিয়ে আজকে এই স্টলে আপনি উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন আপনাদের মাঝে দেখা যাচ্ছে এই বিষয় নিয়ে একটু বলবেন যে এই সরকার যদি আপনাদের এই চিন্তা চেতনা এবং স্বপ্ন নিয়ে যদি কাজ করে বাংলাদেশকে আপনারা কি উপহার দিতে পারবেন, এই বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই। আজকে যে ইয়াটা ওইখানে সায়েন্স ফেয়ার এটা এখানে যদি এটা আরো আগে নেওয়া যায় তাহলে বাংলাদেশের সকলেই যাতে এটার মধ্যে অংশগ্রহণ করে, এর মাধ্যমে বাংলাদেশ যে বিজ্ঞানী ইয়ার মধ্যে পিছিয়ে আছে তা আরো জাগ্রত হবে, ছোটদের থেকে বড়দের পর্যন্ত সবারই। এটার মাধ্যমে সকলেই আগ্রহ তো জাগবে, আরো নতুন নতুন অনেক গবেষণা করে বিভিন্ন জিনিসপত্র বানাবে। আরো জিনিসপত্র বানানোর ফলে বিজ্ঞানীর যে ছোট থেকে আরো বৃদ্ধি পাবে সবার ইয়া। এটার মাধ্যমে বিজ্ঞানীর যে সরকারের যদি আমাদেরকে যদি আরো সুযোগ করে দেয় তাহলে আমরা যাতে আরো পার্টিসিপেটের মাধ্যমে আরো জ্ঞান অর্জন করতে পারি। এটার মাধ্যমে বাংলাদেশের আরো বিজ্ঞানীর জ্ঞান চর্চা হবে। আপনার কাছ থেকে একটু জানতে চাই এই ডিভাইস কি ভূমিকা রাখতে পারে এবং এই ডিভাইসের আসলে কাজটা কি, এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আকারে একটু বলবেন। এটা হলো টেসলা কয়েল। এটা নিকোলা টেসলা 1891 সালে আবিষ্কার করেছেন। এটার মাধ্যমে কম ভোল্টেজের মাধ্যমে উচ্চ ভোল্টেজে একটা ম্যাগনেটিক ওয়েভ কাজ করে। এই ম্যাগনেটিক ওয়েভস ওয়্যারলেস ভাবে এটা চারপাশে ছড়িয়ে দেয়। এটা যদি চালিয়ে দেখি তাহলে এখানে স্পার্ক হচ্ছে, এই স্পার্কের মাধ্যমে এখানে যে স্পার্ক হইতেছে এখানে এটার মাধ্যমে লাইটের জ্বলছে, এটা ওয়্যারলেস ভাবে লাইট স্পার্ক করবে। দেখেন এটা অনেক আলো, সেজন্য বাইরে অনেক আলো সেজন্য বোঝা যাইতেছে না, এটা আরেকটু অন্ধকারের মধ্যে এটা ভালো। আর এটা বিজ্ঞানীর
গবেষণাগারে যেমন শক্তি প্রবাহ হইতেছে এটা বোঝা যায়, শক্তি যাতে প্রবাহ হয়। তারপরে যোগাযোগে বিভিন্ন তথ্য প্রেরণ করা হয় ওয়্যারলেসভাবে, এটা ওয়্যারলেসভাবে ইলেকট্রন প্রবাহ করে। তারপরে আমরা যে মোবাইল এটা ওয়্যারলেসভাবে চার্জে দিয়ে এটা ওইটার ভূমিকা এটা শো হিসেবে আমরা যাতে এটা আগামী থেকে আরো করতে পারি। দর্শক, আপনারা শুনছেন যে এখানে খুদে যে বিজ্ঞানীরা রয়েছেন এবং যে স্বপ্নবাজরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আসলে তাদের যে চিন্তা চেতনা এবং তাদের যে স্বপ্ন এবং সেই স্বপ্নের মধ্য দিয়ে এবং তাদের যে চিন্তা, সেই চিন্তার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য অনেক বড় একটি ভূমিকা তারা রাখতে পারবেন এবং সেই ভূমিকা রাখার জন্যই কিন্তু আজকে তারা এই আয়োজনে যে স্টলগুলোতে তাদের যে অভিজ্ঞতা সেই বিষয়টি কিন্তু তুলে ধরার জন্য তারা চেষ্টা করেছেন এবং বাংলাদেশকে তারা সবচাইতে বড় একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের কাছে তারা পরিচিত করার জন্য কিন্তু তাদের টেকনিক্যালের মধ্য দিয়ে কিন্তু তারা বাংলাদেশের জন্য ভূমিকা রাখতে চান, কিন্তু এমনটি কিন্তু আমরা দেখতে পারছি। তবে আপনারা এখানে দেখতে পারছেন যে ছোট ছোট যে সকল শিক্ষার্থীরা এবং ছোট যে ক্ষুদ্র যে বিজ্ঞানীরা কিন্তু তাদের যেই স্বপ্ন এবং তাদের যে চিন্তা সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করতে চাচ্ছেন এবং তাদের সেই চিন্তা স্বপ্নকে যদি বাংলাদেশ সরকার মূল্যায়ন করে শিক্ষা ব্যবস্থায় যদি নিয়ে আসা হয় তাহলে বিশ্বের সাথে তাল মিলিয়ে দ্রুত বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে কিন্তু বিশ্বের কাছে পরিচিত লাভ করতে পারবে, কিন্তু এমনটি কিন্তু তারা বলছেন। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যে সকল অভিভাবক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, ঠিক তারা যেমনটি বলেছেন যে বিগত কোনো সরকারে শিক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের কোনো ভূমিকা রাখেননি, যদিও বাংলাদেশে যে সমস্ত ভূমিকাগুলো রয়েছে, শিক্ষা ব্যবস্থাগুলো রয়েছে, সে বিষয়টি হলো যে বিভিন্ন ইতিহাস নিয়ে বাংলাদেশে কিন্তু পড়াশোনা করা হচ্ছে, যে ইতিহাস বাংলাদেশের জন্য বড় ধরনের কোনো ভূমিকা রাখার মতন কোনো স্বপ্ন কিন্তু তারা দেখছেন না, কিন্তু এমনটা কিন্তু অভিভাবকরা কিন্তু বলেছেন। এবং তারা আরও একটি বিষয় বলেছেন যে শিক্ষার্থীদের যে চিন্তা এবং যে স্বপ্ন এবং সেই স্বপ্নকে নিয়ে যদি সরকার যদি কাজ করেন, শিক্ষা ব্যবস্থায় যদি বড় ধরনের যদি ভূমিকা যদি রাখেন, তাহলে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যেতে পারবে বলে কিন্তু অভিভাবকরা বলেছেন। এবং তারা আরও বলেছেন যে বিগত দিন সরকার যে শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত বিষয়গুলি নিয়ে যে ভূমিকা রেখেছেন, যে ডিমবাজি এবং কিভাবে সংসার গুছিয়ে রাখতে হয়, আসলে এই সমস্ত বিষয়গুলো যদিও গুরুত্বপূর্ণ, তবে সেটি শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ নয় বলে কিন্তু তারা বলেছেন। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, তারা যেমনটি বলেছেন যে সেই বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ সরকার যে বর্তমান যে সকল শিক্ষার্থীরা রয়েছেন এবং খুদে যে সকল বিজ্ঞানীরা রয়েছেন তাদের যে চিন্তা এবং তাদের যে স্বপ্ন, এর পাশাপাশি তাদের যে টেকনিক্যালি যে ধারণা এবং তাদের যে অভিজ্ঞতা, সেই বিষয়টি নিয়ে যদি বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থায় যদি কাজ করেন তাহলে সব থেকে বড় ধরনের ভূমিকা রাখতে পারেন এই ধরনের খুদে বিজ্ঞানীরা, কিন্তু এমনটি কিন্তু অভিভাবকরা বলছেন। এবং খুদে যে সকল বিজ্ঞানীরা রয়েছেন তারা যেমনটি বলে যাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তাদের যে চিন্তা স্বপ্ন এবং তাদের যেই আইডিয়া, সেই বিষয়টি আসলে শিক্ষা ব্যবস্থায় কিন্তু তারা রাখতে চান এবং সেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে পরের যে প্রজন্ম কিন্তু তারা শিখবে এবং জানবে, বাংলাদেশের জন্য বড় একটি ভূমিকা রাখবে এবং সেই ভূমিকার মধ্য দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যেতে পারবে, কিন্তু এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে বাংলাদেশ যে ছাত্র শিবির যে আয়োজনটি করেছেন, সেই আয়োজনের মধ্য দিয়ে খুদে যে সকল বিজ্ঞানীরা রয়েছেন তাদের যে চিন্তা এবং স্বপ্ন, সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে এখানকার এই আয়োজনটি করা হয়েছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুদে বিজ্ঞানীদের পাশাপাশি বিভিন্ন অভিভাবক তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু এসে কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন বিষয় কিন্তু তারা নতুনভাবে কিন্তু জানতে পারছেন। এই সর্বপ্রথম বাংলাদেশে এরকম একটি আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র শিবির, কিন্তু এমনটি কিন্তু বিভিন্ন অভিভাবকরা কিন্তু বলছেন। এবং তারা আরও একটি বিষয় বলেছেন যে বিষয়টি হচ্ছে যে সাবেক যে সরকার শেখ হাসিনা যে বাংলাদেশ ছাত্র শিবিরকে জঙ্গি সংগঠন হিসেবে তারা বলেছেন, তবে সেই ছাত্র শিবির কিন্তু আজকে বাংলাদেশের জন্য কিভাবে কাজ করতে হয়
এবং কিভাবে বাংলাদেশের জন্য ভূমিকা রেখে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয় সেই বিষয়টি কিন্তু আজকে তাদের টেকনিক্যাল যে অভিজ্ঞতা এবং তাদের যে স্বপ্ন সেই স্বপ্নের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে এবং তারা জাগান দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে তারা নতুনভাবে কিন্তু একটি ধারণা নিচ্ছেন যে আসলে বাংলাদেশের জন্য কিভাবে কাজ করতে হবে এবং বাংলাদেশকে কিভাবে দ্রুত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে হবে এবং বাংলাদেশ কী ধরনের ভূমিকা রাখতে পারে পরের প্রজন্ম যদি এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে যদি কাজ করেন সরকার সেই বিষয়টি কিন্তু তারা জাগান দিচ্ছেন এবং আমরা অনেকের সাথে কথা বলেছি তারা যেমনটি বলেছেন যে ছাত্র শিবির আজকে যে আয়োজনটি করেছে এটি বাংলাদেশের জন্য বড় একটি ভূমিকা রাখবেন এবং সেই ভূমিকার মধ্য দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে কিন্তু এমনটি কিন্তু বলছেন। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই সেই বিষয়টি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্টলে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু তারা তৈরি করেছেন কিভাবে সড়ক দুর্ঘটনা এড়ানো যায় এর পাশাপাশি কিভাবে বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছেন। আমরা এখানে একজন খুদে বিজ্ঞানীর সাথে একটু কথা বলবো যে আসলে তাদের যে চিত্র এবং তাদের যে টেকনিক্যালি যে অভিজ্ঞতার যে চিত্রগুলো এবং তারা ধরেছেন এবং যে সমস্ত বিষয়গুলো তারা জাগান দেওয়ার জন্য চেষ্টা করছেন বাংলাদেশ সরকার যদি তাদের এই চিন্তা চেতনা এবং স্বপ্নকে নিয়ে যদি শিক্ষা ব্যবস্থায় যদি কাজ করেন তাহলে বাংলাদেশের জন্য কি ধরনের একটি সুফল বয়ে আসতে পারে সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। যে বলবেন আজকে আপনি যে স্টলে যে বিষয়টি বিশ্বের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছেন এই বিষয়টি বাংলাদেশ কতটা ভূমিকা রাখতে পারে এবং বাংলাদেশের জনগণের কি সুবিধা আসতে পারে এবং কি সুফল নিয়ে আসতে পারে এই বিষয়টি বলবেন। আমরা এখানে একটা নিউক্লিয়ার মডেল টাউন প্রেরণ করেছি একটা মডেল হিসেবে আমরা বাংলাদেশকে এখানে দেখতে চাই। যেমন এখানে বাংলাদেশ যেমন বাইরের দেশ থেকে বিদ্যুৎ কিনে আনে আবার নিজেও বিদ্যুৎ উৎপন্ন করে এখানে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করেছি এবং এই শহরগুলোতে আমরা এখানে কিছু গাড়ি দিয়েছি সেই গাড়িগুলো নিজেই চলতে পারবে কোনো ড্রাইভার ছাড়া। সো বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে বাংলাদেশ আধুনিকতার সাথে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। দর্শক আপনারা শুনছেন যে এখানে খুদে একজন বিজ্ঞানীর সঙ্গে আমরা কথা বলেছি তিনি যেমনটি বলেছেন যে বিশ্বের সাথে কীভাবে আসলে তাল মিলিয়ে চলতে হবে এবং কিভাবে অভিজ্ঞতাগুলো কিন্তু তুলে ধরতে হয় সেই বিষয়টি আজকে তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু তারা বলেছেন। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ কিন্তু ঘটে চলে এবং কিভাবে সব কিছু থেকে মানে রক্ষা পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেক বিজ্ঞানীরা কিন্তু কাজ করে যাচ্ছেন এর পাশাপাশি তাদের যে অভিজ্ঞতা সেই বিষয়টি কিন্তু তারা তুলে কিন্তু ধরছেন। আমরা এখানে একটু কথা বলবো যে ভাই আজকে আপনাদের যে স্টলে যে চিত্রটি আমরা দেখতেছি এবং যে ডিভাইসগুলো দেখতেছি বাংলাদেশের জন্য কি ধরনের ভূমিকা রাখবে এবং আসলে আপনারা কি জাগান দেওয়ার জন্য চেষ্টা করছেন বাংলাদেশের জনগণকে এবং বিশ্বকে সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই এবং কতদিন ধরে এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন। আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে একটা এয়ার ফিল্টার মেনলি। এটা মেনলি হলো বাতাসের যে ডাস্ট আছে পার্টিকেল আছে মলিকিউল আছে মাইক্রো এলিমেন্টসগুলো সেগুলা হলো ফিল্টার করবে এবং নির্মল বাতাসকে ঘরবাড়িতে হলো স্থান দিবে। আমরা এটা এখানে মোমবাতিটা হচ্ছে দূষিত বাতাসের উৎস। এখানে আমাদের যে এটা হলো ফিল্টার, এটা আমাদের হলো হেপা ফিল্টার। এখানে আমরা ডেমো হিসাবে ইউজ করেছি গজ কাপড়টা। এটা আমাদের হলো এক্সস্টের ফ্যানটা এখানকার দূষিত বাতাসটাকে ক্যাপচার করছে এবং হেপা ফিল্টারটা অথবা এই ফিল্টারটা এটা এখানে ফিল্টার করছে এবং এই যে বাতাসটা নির্মল বায়ুটা এখানে ফ্যান দ্বারা বের হয়ে যাচ্ছে। এক্সস্ট ফ্যানটা এখান থেকে বের করে দিচ্ছে। এটা আমরা মেনলি তৈরি করেছি যে ঘরবাড়ির জন্য যারা হলো অ্যাজমা রোগী হাঁপানি রোগী অথবা ডাস্ট অ্যালার্জিতে যারা ভুগছেন তাদের জন্য আমরা এটা মেনলি তৈরি করেছি। আসলে বাংলাদেশের জন্য কত বড় ভূমিকা রাখতে পারে? আচ্ছা, আপনারা জানেন ঢাকায় হলো এয়ার ইন্ডেক্স আমরা 1 নম্বরে আছি পিছনের দিক দিয়ে। হলো খুবই খারাপ অবস্থায় ঢাকার বাতাসের অবস্থা। এই হলো আমরা বিড়ম্বনায় পড়েছি বাসায় থাকতে গিয়ে। আমরা তো বাইরে বের হই মাস্ক পরে বের হই কিন্তু বাসায় তো সবসময় মাস্ক পরে থাকা যায় না। এই জন্য আমরা এটা মেনলি হলো এই প্রজেক্টটা তৈরি করেছি একটা ডেমো হিসেবে। এটা আমরা ভেন্টিলেটরে ইউজ করব এবং জানালায় ইউজ করব। এটা আমরা আরো ছোট করব যাতে এটা ইউজেবল হয় আসলে এবং সহজলভ্য হয় সবার কাছে। দর্শক আপনারা শুনছেন যে একজন খুদে বিজ্ঞানীর কথা। তবে আমরা আপনাদেরকে
আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে শহরগামী যে সকল নগরবাসীরা যে আসতেছেন এবং বসবাস করছেন, কেউ চাকরির সন্ধানে কিন্তু এই শহরে আসেন, কেউ জীবিকার তাগিদে কিন্তু এখানে আসেন, কেউ চিকিৎসার জন্য আসেন, কেউ আবার ঘোরার জন্য আসেন। এক একজন মানুষ কিন্তু এক এক বিষয় নিয়ে কিন্তু শহরমুখী কিন্তু হন। সেই শহরে যেমন শব্দ দূষণ, বায়ু দূষণ থেকে শুরু করে বিভিন্ন জনদুর্ভোগ কিন্তু তারা পার করছেন, এবং সেই জনদুর্ভোগ এবং বায়ু দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই ক্ষুদে বিজ্ঞানী কিন্তু এই বিষয়টি কিন্তু আবিষ্কার করেছেন কিন্তু, এবং কিভাবে দূষণ থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়টি কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করেছেন, এবং সেই বিষয়টি যদি বলেছেন। এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ সরকার এই ক্ষুদে বিজ্ঞানীদের যে চিন্তা চেতনা এবং স্বপ্ন, সে বিষয়গুলি নিয়ে কাজ করলে বিশ্বের সাথে তাল মিলিয়ে খুব দ্রুত বাংলাদেশকে বিশ্বের কাছে একটি উন্নত দেশ হিসেবে তারা পরিচিত লাভ করতে পারবেন কিন্তু, এমনটি কিন্তু বলছেন। এবং বিগত দিন যে সকল সরকার বাংলাদেশকে পরিচালনা করেছেন এবং তারা যদিও শিক্ষা ব্যবস্থার জন্য ভূমিকা রেখেছেন, তবে এই ধরনের কোনো ভূমিকা রাখেনি যে বিশ্বের সাথে তাল মিলিয়ে খুব দ্রুত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, এবং নতুন যে সকল বিষয়গুলো যে বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব, কিন্তু সে বিষয় নিয়ে বিগত দিন সরকার কিন্তু কোনো কাজ করেননি কিন্তু, এমনটি কিন্তু বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজকে যে ক্ষুদে যে সকল বিজ্ঞানীরা রয়েছেন তাদের যে অভিজ্ঞতা এবং তাদের যে টেকনোলজি, যে সমস্ত ডিভাইসগুলো তারা তৈরি করেছেন, এবং সেই বিষয়গুলো কিন্তু আজকে বাংলাদেশ ছাত্র শিবিরের এই আয়োজনে কিন্তু এখানে নিয়ে এসেছেন, এবং সেই আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণকে এর পাশাপাশি বিশ্বের কাছে কিন্তু তারা তুলে ধরার জন্য চেষ্টা করছেন। তবে আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়া তো কিন্তু সড়ক দুর্ঘটনার বিভিন্ন সংবাদ কিন্তু শিরোনামে কিন্তু আসে, এবং কিভাবে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কাজ করার জন্য যে সমস্ত টেকনিক্যাল যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সরকার কাজ করার প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু আজকে খুদে বিজ্ঞানীরা কিন্তু তুলে ধরেছেন এবং ধরার চেষ্টা করেছেন, এবং কিভাবে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় এবং এড়ানো যায় সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন। আমরা আজকে ঠিক এমনই একজন খুদে বিজ্ঞানীর সাথে একটু কথা বলে একটু জানার চেষ্টা করব যে আসলেই বাংলাদেশ সরকার যদি তাদের এই চিন্তা চেতনা এবং টেকনিক্যাল যে সমস্ত বিষয়গুলো এগুলো নিয়ে যদি কাজ করে, তাহলে বাংলাদেশ কতটা সুফল বয়ে আসতে পারে বাংলাদেশে, সে বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব। যে একটু বলবেন যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি, এর পাশাপাশি সড়ক গাড়ি থেকে শুরু করে একটি শহরে যে সমস্ত বিষয়গুলো থাকে সকল কিছু কিন্তু এই চিত্রের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ থেকে শুরু করে এবং বিশ্বকে। এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু কথা বলে একটু জানিয়ে রাখতে চাই যে তারা এখনো যে আশঙ্কাটির মধ্যে রয়েছে, আসলে তাদের যে চিন্তা চেতনা এবং যে টেকনিক্যাল যে সমস্ত বিষয়গুলো যে ইলেকট্রনিক্স ডিভাইস থেকে শুরু করে তারা যে সমস্ত বিষয়গুলো তৈরি করে বাংলাদেশের জন্য বড় ভূমিকা রাখতে পারবেন এবং বাংলাদেশকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই বিষয়টি নিয়ে আসলে সরকার কাজ করবে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা খুব আশঙ্কার ভিতরে রয়েছেন। তবে তাদের পক্ষ থেকে যে বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন, বাংলাদেশ সরকারকে যেভাবে তারা আহ্বান জানিয়েছেন এবং তারা বারবার কিন্তু বিষয়টি বলে যাচ্ছেন যে বাংলাদেশ সরকার যেহেতু তাদের স্বপ্ন চিন্তা এই সমস্ত বিষয়গুলি নিয়ে যেহেতু তারা কাজ করেন এবং বাংলাদেশ সরকার যেহেতু এই তাদের টেকনিক্যাল এবং প্রযুক্তির বিষয় যেহেতু নজরদারি যেহেতু রাখেন, কিন্তু সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু বলে যাচ্ছেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রযুক্তির যন্ত্র কিন্তু এই ক্ষুদে বিজ্ঞানীরা কিন্তু এখানে তৈরি করেছেন এবং সেই বিষয়গুলো কিন্তু এখানে আজকে তারা তুলে ধরার জন্য তারা চেষ্টা করছেন এবং বিশ্বকে তারা জাগান দেওয়ার জন্য চেষ্টা করছেন বাংলাদেশের জনগণ থেকে শুরু করে। আমরা এখানে একজন ক্ষুদে একটু বিজ্ঞানীর সাথে একটু কথা বলবো। ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার এই ডিভাইস আসলে কি কাজে নিয়ে আসতে পারে বাংলাদেশ এবং জনগণের জন্য কতটা ভূমিকা রাখতে পারে, এই বিষয়ে একটু বলবেন। আসলে এটা আমাদের হচ্ছে নিজেদের বানানো না, মানে হচ্ছে আমাদের প্রজেক্ট মূলত ওখানে আছে আপনার কৃষি বিষয়ক আছে, ওখানে একটা ফার্মিং রোবট, বাট এটা হচ্ছে আমরা এখানে আসলে আমাদের নিজেদের ক্লাবকে রিপ্রেজেন্ট করতেছি, জেসিবি সায়েন্স ক্লাব। জেসিবি সায়েন্স ক্লাবকে 2024-এ খুলনা বিভাগের সেরা বিজ্ঞান ক্লাব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, যেটা বাংলাদেশ বিজ্ঞান মন্ত্রণালয় দ্বারা পরিচালিত, সেখান থেকে এই টেলিস্কোপটি আমাদের উপহারস্বরূপ দেওয়া হয়েছে। আজকে অনেক পরিদর্শনে যারা এসেছেন তারা অনেকে শুধু বিজ্ঞান প্রজেক্ট দেখেছেন, কিন্তু এরকম নতুনভাবে টেলিস্কোপের মাধ্যমে দূরের জিনিস কাছে দেখার অভিজ্ঞতা অনেকের নেই।
অনেকেই ছিলেন। দুপুরে লাঞ্চের আগে আমরা অনেক জনের ভালোবাসা পেয়েছি।